সাভারের রানা প্লাজা ধস থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা সেই নাসিমা বেগম আর নেই। ২০১৩ সালে ধ্বংসস্তূপের নিচে টানা ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে আসা এই নারী এবার প্রাণ হারালেন পদ্মা নদীতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায়। গত বুধবার ২৫ মার্চ বিকেলে ঢাকা ফেরার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি পদ্মা নদীতে পড়ে গেলে নাসিমাসহ একই পরিবারের ৪ জন সদস্য প্রাণ হারান। নিহত অন্য সদস্যরা হলেন নাসিমার ভাগ্নি আজমিরা খাতুন, ভাগ্নি জামাই আব্দুল আজিজ এবং ৪ বছর বয়সী শিশু আব্দুর রহমান। প্রায় ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশি শেষে রাত 11:30টার দিকে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাসিমার ভাগ্য বিড়ম্বনা পিছু ছাড়েনি মৃত্যুর পরেও। নিহতদের মরদেহ নিয়ে কুষ্টিয়া দিয়ে গ্রামে ফেরার পথে অ্যাম্বুলেন্সটি আবারও দুর্ঘটনার কবলে পড়ে। তবে স্বস্তির বিষয় হল, দ্বিতীয় দফার এই দুর্ঘটনায় নতুন করে কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতি হয়নি। নাসিমা বেগমের জীবন ছিল লড়াই আর সংগ্রামের গল্প। রানা প্লাজা থেকে বেঁচে ফেরার পর দীর্ঘ সময় গ্রামে থাকলেও স্বামীর মৃত্যুর পর পরিবারের হাল ধরতে আবারও ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই যে তার শেষ যাত্রা হবে তা ছিল কল্পনারও বাইরে। শুক্রবার ২৭ মার্চ জুম্মার নামাজের পর দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক কবরস্থানে চোখের জলে তাদের দাফন সম্পন্ন হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।